হয়ে আমরা কেন অহংকার করতেছি? এজন্য আমাদের সর্বপ্রথম অহংকারকে দূর করতে হবে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই থাকতে হবে যে আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাইছে, যে উদ্দেশ্যে পাঠাইছে আমাদের ওই উদ্দেশ্যটাকে পুরো করতে হবে। এরপরে তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সর্বপ্রথম মৃত্যুকে সৃষ্টি করেছি, এরপরে বলছি ওয়াল হায়াতা, হায়াত দান করেছি। কিসের জন্য দান করেছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা আমার আমল করে আমার কাছে আসবা। ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় ক্ষমাশীল। এখান থেকে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আগে ওয়াল হায়াতা দিতে পারতেন, এখানে আল্লাহ হায়াতা দেয় নাই, আগে দিয়েছে আল্লাযী খালাকাল মাউতা, মৃত্যুকে আগে দিয়েছে। আল্লাহ এখান থেকে জানাই দিয়েছেন দুনিয়ার ভিতরে যার ভিতরে হায়াত আছে, যার ভিতরে প্রাণ আছে, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যু করতে হবে। এটা হচ্ছে চিরন্তন বাস্তব কথা। এর ভিতরে সামান্য পরিমাণ কোনো সন্দেহ সংশয় নাই। এখন মৃত্যুবরণ করার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুনিয়ার ভিতরে মানুষগুলাই মাওতা কেন দিছে? দুনিয়ার ভিতরে মানুষগুলা যখন বিভিন্নভাবে আল্লাহর নাফরমানি করে দুনিয়ার ভিতরে তার চেহারার উপরে ওইটা ভেসে ওঠে না। কিন্তু আল্লাহ আপনি দেখেন দুনিয়ার যে সামান্য বিচারক আছে, আদালতে যাওয়ার পরে ওই বিচারক সর্বপ্রথম উকিল সাক্ষীকে জিজ্ঞাসা করেন, এরপরে উকিলের বক্তব্য তো আছেই, তারপরে তাদের কথাও বিশ্বাস হয় না, তারপরে যে আসামি তার কাছে জিজ্ঞাসা করে যে তুমি এই কাজগুলো করছো কিনা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বড় বিচারক যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ কি হবে সেটাও জানেন। এজন্য আল্লাহর ওইটা নেওয়ার মতো কোনো সমস্যা হবে না। দুনিয়ার বিচারকরা আপনি অপরাধ করলে ওই সময় আপনার কাছে থাকে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় একজন বিচারক, এত বড় মালিক, তিনি আপনার আমার জীবনের সমস্ত বিষয়গুলো সে জানেন। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার চেহারার উপরে আপনি যে অন্যায় করছেন এইটা বাসায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর-রহমানের 41 নম্বর আয়াতে বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ওয়া ইউখাযু মিন নাওয়াসি ওয়াল আকদাম। জবান খুলে বলেন ফাবি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 10 প্রকার মৃত্যুর কথা বলছেন। কয় প্রকার? এর ভিতরে আল্লাহ প্রথমে বলছে কিছু মানুষ মৃত্যুর পরে তার চেহারার ভিতরে কুকুরের মতো দৃশ্য হয়ে যাবে, কুকুরের মতো তার চেহারা হয়ে যাবে। কুকুরের মতো কেন বলা হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষদের চেহারা কুকুরের মতো হয়ে যাবে যারা দুনিয়ার জমিনে থাকাকালীন তাকে কুকুরের দুনিয়ার স্বভাব কি দেখেন? একটা কুকুরকে আপনি খাদ্য দিচ্ছেন, তার সামনে ভরপুর খাবার আছে, কিন্তু ওর পাশে আরেকটা কুকুরকে যদি খাবার দেন তাহলে ও কারাকারি করে। ওর সামনে খাবার থাকা সত্ত্বেও ও আরেকটা কুকুরের সাথে কারাকারি করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের উদাহরণ নিয়ে বলতেছে ওই সমস্ত মানুষগুলা তাদের চেহারা কুকুরের মতো হয়ে যাবে যারা দুনিয়াতে অসংখ্য টাকা পয়সার মালিক, জমি জমা আছে, সবকিছু আছে, সবকিছু থাকার পরেও তার যে জমি আছে সে যদি সারাটা জীবন খায় তার কোনো শেষ হবে না, কিন্তু তারপরও দেখা যায় আর মায়ের জমিতে হামলা দেয়। আছে না? আমাদের বাংলাদেশে নাই মনে হয়। এখন দেখেন এমন একটা সময় আসছে প্রত্যেকটা ঘরে ঘরে এই লোক আছে, প্রত্যেকটা ঘরে ঘরে এই লোক। আপনি ভাবেন যে নিজের খাওয়ার মতো জিনিস আছে, এরপর আরেকজনের প্রতি লেগে হামলা দেয়। ওই সমস্ত ব্যক্তি এক নম্বরে আছে কুকুরের মতো। ওই সমস্ত ব্যক্তির মৃত্যুর সাথে সাথে তাদের চেহারা কুকুরের মতো হয়ে যাবে।
এরপরে দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কিছু মানুষের চেহারা হবে সাপের মতো হয়ে যাবে। কিসের মতো? সাপের মতো। দুনিয়াতে সাপের চরিত্র কি? সাপ, একটা সাপ আপনাকে আমাকে যদি সবল মারে ওর কোনো লাভ আছে? একটা সাপ যদি আপনাকে সবল মারে ওর কোনো লাভ নাই, আর যদি আপনাকে সবল নাও মারে তারপর আপনার কোনো ক্ষতি নাই, ওর কোনো ক্ষতি নাই, তারপর মানুষকে সবল মারে কি মারে না? আল্লাহ পাক এখানে উদাহরণ দিয়ে বলছেন এক ধরনের মানুষ আছে যারা দুনিয়াতে বসে একজনের দোষ ত্রুটি বলতে থাকে, একজনের কিছু থাকার সত্ত্বেও আরেকজনের ফাও কামে মারে যে আমি আপনাকে মারলাম, আপনার কোনো ফায়দা নাই, তারপরও খালি খালি মারছি। এরকম লোক আছে না? এই সমস্ত ব্যক্তিরা, এরপরে এই স্বভাবটা বেশি মহিলাদের ভিতরে যাওয়া যায়। আপনি এমন মানুষ, আপনি কিছুই জানেন না, কিছুই করেন না, কিন্তু আপনার দোষ সারা দেশে বলে বেড়ায়, আছে না নাই? ওই সমস্ত ব্যক্তিদের চেহারাটা ওই মৃত্যুর পরে সাথে সাথে সাপের আকৃতিতে ধারণ করে নেবে। 3 নম্বরে এক শ্রেণীর মানুষ আছে যাদের চেহারা শূকরের আকৃতি ধারণ করবে। দুনিয়ার ভিতরে সবচেয়ে থেকে নিকৃষ্ট প্রাণী হচ্ছে শূকর। আল্লাহ বলতেছেন ওই সমস্ত ব্যক্তিদের চেহারা শূকরের আকৃতি ধারণ করবে। কাদের সেই চেহারা? শূকরের স্বভাব হচ্ছে দুনিয়াতে বসে তার বউ স্ত্রী ছেলে পোলাপান নিয়ে জঙ্গলের ভিতরে যায়, জঙ্গলের ভিতরে যায় ও এখানে ঠান্ডা মাথায় বসে থাকে, তাদেরকে রিল্যাক্সে ছেড়ে দেয়। ওই শূকরগুলো যেখানে ইচ্ছা সেখানে যায়, যা ইচ্ছা তাই করে। দুনিয়ার ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা তাদের বউ বাচ্চা সন্তানদেরকে বেপরোয়াভাবে দুনিয়ার বাজার ঘাটে ছেড়ে দেয়, আছে না নাই? ওই রকম ব্যক্তিদের চেহারা যারা নিজের বউকে বেপরদায় রাখে, যারা নিজের মেয়েদেরকে শাসনে রাখে না, বেপরদায় ছেড়ে দেয়, যে মানুষগুলো দেখে মৃত্যুর সাথে সাথে ওই ব্যক্তিদের চেহারাও শূকরের আকৃতি ধারণ করবে। আল্লাহ আমাদের এই সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন বলে আমিন। এরপরে দেখেন শুধু তাই নয়, আল্লাহ মাউতা কেন দিয়েছেন? এখানে হায়াতা দিতে পারতেন, কিন্তু মাউতা দিয়েছেন কেন দিয়েছেন? আল্লাহ বলতেছে যে মৃত্যুটা এটা চিরন্তন বাস্তব কথা। এই মৃত্যুর পরে আপনি দেখেন এই মৃত্যুটা, আপনি যখন মৃত্যু হবে প্রত্যেকটা মানুষের এই মৃত্যুর যন্ত্রণা উপভোগ করতে হবে। হয় আপনি ইমানদার হন বেঈমান হন, প্রত্যেকটা মানুষের এই মৃত্যুর যে যন্ত্রণাটা আছে ওইটা উপভোগ করতেই হবে। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে দুনিয়ার ভিতরে মৃত্যুর যে কষ্ট, মৃত্যুর যে যন্ত্রণা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নবী রাসূল এটা সহ্য করছেন। এখন আপনি আমি দেখেন আমাদের আগের যে নবী ছিল হযরত ইদ্রিস আলাইহিস সালাম একজন নবী। ওই পয়গম্বরের একটা কথা আজরাইল আলাইহিস সালামের সাথে সে বন্ধুত্ব করছে। বন্ধুত্ব করার সময় সে বলতেছে যে হে আজরাইল ভাই, তোমার সাথে তো আমার বন্ধুত্ব হয়ে গেছে, বন্ধুত্ব হওয়ার কিছু শর্ত আছে। কি আছে? কিছু শর্ত আছে। শর্তগুলো হলো তুমি তো মানুষের জান কবজ করো, আমি দুনিয়াতে থেকে দেখে যাইতে চাই মৃত্যুর যন্ত্রণাটা আসলে কি, আমার জানটা কবজ করবা, এরপরে আবার আমাকে জান ফিরিয়ে দিবা। আল্লাহ আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে যে বলতেছে, আল্লাহ কার সাথে আপনি বন্ধুত্ব করার কথা বলছেন, যে মৃত্যুবরণ করতে চায় আবার জীবিত হতে চায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বন্ধুত্ব যেহেতু টিকিয়ে রাখতে হবে তাহলে তোমাকে এটা দান করলাম। আজরাইল আলাইহিস সালাম এসে ইদ্রিস আলাইহিস সালামের জানকে কবজ করলেন। জানকে কবজ করার পরে কিছুক্ষণ পরে আবার রূহকে ফিরিয়ে দিলেন। ওই সময় ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে
দুইজন তার শরীরের ঘামগুলো মুছে দিচ্ছিলেন। যখন ঘাম মুছতেছে হঠাৎ করে দেখে দরজায় কে যেন এসে নক করছে, দরজায় শব্দ করছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা দিয়ে খুলছে। দরজা খোলার সাথে সাথে এমন আকৃতির একটা লোক দেখছে যার পা হচ্ছে জমিনে আর মাথা হচ্ছে আসমানে। ভয় দেশে বাবার কাছে এসে বলতেছে, বাবা এমন একটা লোককে আমি দেখছি যাকে জীবনে কোনোদিন আমি দেখি নাই। বলার সাথে সাথে নবীরা বুঝতে বাকি থাকলো না যে আজরাইল আলাইহিস সালাম এসে গেছে। তখন ফাতেমাকে ডাক দিয়ে বলতেছে, হে মা ফাতেমা, ওইটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, ওইটা এমন এক মানুষ আসছে যে তোমাকে এতিম বানানোর জন্য চলে আসছে। এই বলার সাথে সাথে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে এইটা দেখেই বলার পরে নবী বলছেন যে তুমি দরজাকে খুলে দাও। দরজাকে যখন খুলে দিছে, দরজা খোলার পরে আজরাইল আলাইহিস সালাম ভিতরে প্রবেশ করছে। নবীর পাশে এসে বলতেছে, হে রাসূল, আল্লাহ আমাকে দুইটা জিনিস দিয়ে পাঠাইছে। এক নাম্বার হচ্ছে আপনি যদি এখন আমার সাথে যেতে চান তাহলে আল্লাহ নিয়ে যাইতে বলছে, আর যদি আপনি দুনিয়াতে থাকতে চান তাহলে সেটাও বলছে। নবী বলতেছে, দুনিয়াতে যদি আমি থাকি কতদিন থাকতে পারবো? তখন আজরাইল আলাইহিস সালাম বলতেছে যে আপনার যতদিন ইচ্ছা আপনি ততদিন দুনিয়ায় থাকতে পারবেন। এরপরে কি? এরপরে মৃত্যুবরণ করা লাগবে, কারণ আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ যদি আপনাকে আপনার মৃত্যুর জান কবজ না করার তাহলে আয়াত মিথ্যে হয়ে যাবে। আয়াত কি মিথ্যে হবে নাকি? এজন্য আপনার যেদিন হোক মৃত্যুবরণ করতেই হবে। এই বলার পরে তখন বিশ্বনবী বলছে, যেহেতু আমার মৃত্যুবরণ করতেই হবে সেহেতু আমার আর অপেক্ষা করে না লাভ নাই, আমি এই রসদ দুনিয়া ছেড়ে এখনই যেতে চাই। আল্লাহ আমার জন্য অপেক্ষামান আছে, যে আমার আল্লাহ অপেক্ষামান তার সাথে আমি অতি তাড়াতাড়ি দেখা করতে চাই। এই বলার পরে বিশ্বনবী যখন বলছে জান কবজ করার জন্য, আজরাইল আলাইহিস সালাম তার ডান হাত বিশ্বনবীর বুকের উপরে রাখছে। বুকের উপরে রাখার সাথে সাথে বিশ্বনবী একটা চিৎকার দিয়ে আজরাইলকে বলতেছে, হে আজরাইল, তোমার হাত আমার বুক থেকে সরাইয়া দাও। তুমি হাতটা রাখছো এমন ভাবে রাখছো যেন মনে হয় অরূপ পাহাড় আমার বুকের উপর রাখা হয়েছে। এই বলার পরে আল্লাহর রাসূল বলেন, মৃত্যুর যন্ত্রণাটা কি এত কঠিন হয় নাকি? শুধু তাই না, এরপরে আমাদের আগের নবীর একটা ঘটনা দেখেন। আমাদের আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাম তার মুজিজা দেখার কারণে অনেক মুজিজা দেখাইছে। তার উম্মতগণ একটা বায়না ধরছে যে, হে নবী ঈসা, আপনি তো অনেক মুজিজা আমাদেরকে দেখাইছেন, সর্বশেষ একটা মুজিজা দেখান। এইটা যদি দেখাইতে পারেন আমরা আপনার প্রতি ঈমান, আপনার আল্লাহর প্রতি ঈমান এনে মুসলমান হয়ে যাব। এই বলার সাথে সাথে যখন এই কথা বলছে, কি মুজিজা দেখাও? বলছে কি মুজিজা বলো আমাকে? বলতেছে একটা কবরের পাশে যেয়ে বলতেছে, এই কবরটা হচ্ছে অনেক আগের কবর, অনেক আগে মারা গেছে। এই কবরের ভিতরে যে মুদ্রাটা আছে, যে লাশটা আছে, ওই লাশটা যদি আপনি জীবিত বানাইতে পারেন, ওই লাশটা যদি উঠে সাক্ষী দেয় হ্যাঁ আপনি হচ্ছে এই পয়গম্বর, তাহলে আমরা আপনার প্রতি ঈমান আনবো। এখন নবী রাসূল বিপদে পড়লে সাথে সাথে সিজদায় পড়ে যাইতেন, আল্লাহ পাকের কাছে সিজদা করে কান্না করতেছে। এই সময় ওই সময় বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে, হে নবী ঈসা, আপনি দাঁড়ায় বলেন কুন বিইজনিল্লাহ। কবরের পাশে দাঁড়িয়ে হাতের ইশারা করে বলেন কুন বিইজনিল্লাহ। কবরের ভিতর যে মুদ্রা আছে সাথে সাথে জেগে যাবে। যখন এই কথা বলার সাথে সাথে মুদ্রাটা জেগে দাঁড়া হয়ে গেছে। নবীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া নবী ঈসা। নবীকে সালাম দেওয়ার পরে তখন সে বলতেছে, শুধু আমার পক্ষে আপনাকে সালাম না, আমার বাবার পক্ষ থেকেও আপনাকে সালাম দিচ্ছি। এখন নবী আশ্চর্য হয়ে গেছে। নবী বলতেছে, তোমার পক্ষ থেকে তো সালাম দিছো সেটা তো আমি জানি, কিন্তু তোমার বাবার পক্ষ থেকে দিছো এটা একটু ভালো করে বলো। তখন সে বলতেছে, আমার বাবা নূহ আলাইহিস সালাম যখন জীবিত অবস্থায় আল্লাহ তাকে ওহী নাযিল করেছিল, আমার বাবা তাকে আমাকে ওই সময় বলতেছে, হে শাম, তুমি যখন মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করার পরে অনেক বছর পরে এমন এক নবী আসবে যে নবীর নাম হযরত ঈসা। ঈসা আলাইহিস সালামের
এই মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা বাঁচতে চাই তো? বাঁচতে চাই, উপায় একটা আছে। বিশ্বনবী কেমন নবী ছিলেন? যেই নবীর দোয়া সাথে সাথে আল্লাহ কবুল করে নিতেন, হাত তোলার আগে নবীর দোয়া আল্লাহ কবুল করে নিতেন। একদিন নামাজের মুসাল্লায় আল্লাহ রাসূল মনে মনে এই চিন্তা আসছে, অনেকদিন ধরে তো মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়ছি, কিন্তু আমার মনে চাই, আমার ইচ্ছা হয় যে মসজিদে মক্কার দিকে ফিরে নামাজ আদায় করার। আল্লাহ সাথে সাথে এই কথা নবীর মনে ধারণা আসার সাথে সাথে তাকে এই ওহী নাযিল করে বলতেছে, হে নবী, 2 রাকাত নামাজ তো আপনি এর দিকে মসজিদুল আকসার দিকে ফিরে পড়ছেন, বাকি 2 রাকাত নামাজ আপনি মক্কার দিকে ফিরে পড়েন। এরপর থেকে মক্কা হয়েছে আমাদের কিবলা। এর আগে কিবলা ছিল মসজিদুল আকসা। যেই নবী এই কথা মনের ভিতরে ধারণা আনার সাথে সাথে কবুল হয়ে গেছে, সেই নবীর যদি এত কষ্ট হয়, আপনার আমার কি অবস্থা হবে? আল্লাহ রাসূল আজরাইলকে বলতেছে, হে ভাই আজরাইল, তুমি যদি যত কষ্ট আছে আমাকে দাও, আমার উম্মতকে জানিয়ে বিন্দু পরিমাণ কষ্ট দিও না, এক বিন্দু পরিমাণ মৃত্যুর যন্ত্রণা দিও না। এই কথা বলার সাথে সাথে আজরাইল বলতেছে, হে নবী, না, আপনাকে আমি এই কথা দিতে পারবো না, কিন্তু হ্যাঁ, একটা উপায় আছে। আপনার যে উম্মতগণ দুনিয়াতে বসে আপনার উম্মতগণ 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাতের পরে ফরজ নামাজের শেষে নামাজ শেষ সালাম ফিরাইয়া প্রথমে একবার বলবে আল্লাহু আকবার, তিনবার আস্তাগফিরুল্লাহ 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 পড়ার পরে আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াতটা, এই আয়াতটা যে তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছে, এবং এই আয়াতের ভিতরে 10টা গুণ আছে। ওই 10টা গুণ মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং বাস্তব লাইফে এটা কায়েম করতে হবে। যদি এই 10টা গুণ কায়েম করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছে তার মৃত্যুর কোনো যন্ত্রণা হবে না। ছোট বাচ্চাকে যেরকম ভাবে কোল থেকে উঠাই আনলে কোনো আলাপ পায় না, টের পায় না, ওই রকম ভাবে বান্দার জানকে কবজ করে দেওয়া হবে, সে একটু আলাপ পাইবে না, একটু টের পাইবে না। আমলটা কি? ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার, কয়বার? একবার আয়াতুল কুরসি। আমরা যদি দেখেন, এই যে আমাদের মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কাজটা কি করছে? সর্বপ্রথম শর্ত কি হয়েছে? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এই যে দেখেন, যে মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদের নবী, যে আল্লাহর পরের স্থান, আল্লাহর বন্ধু, সেও মুক্তি পায় না, আপনি আমি পাবো না, কিন্তু আল্লাহ উপায় দিছে, তারপরও আমরা যদি না পাই, আমাদের মধ্যে কপাল কোরআন কি হতে পারে? প্রথম শর্ত দিছে কি? 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, মাস্ট বি, আপনার পড়াই লাগবে। এরপরে এই আমলটা যদি করেন, আপনার এই মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ আমাদের হেফাজত করবে। আল্লাহ আমাদের এই মৃত্যুর কথা শুনে, মৃত্যুর কথা ভেবে আমাদের জীবনটা যেন আল্লাহর প্রতি মুতাওয়াজ্জু করে এবং আল্লাহর দ্বীন এবং আল্লাহ যেটা আমাদের কাছ থেকে চায় ওইটা মেনে চলার মতো তৌফিক দান করুন বলে আমি যে কথাগুলো বললাম, ভুলগুলো আমার পক্ষ থেকে, সঠিকগুলো আল্লাহর